নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ তোমাদের সামনে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আমরা শিখব শর্করা বা শ্বেতসার সম্পর্কে। আজ শর্করা বা শ্বেতসারের সংজ্ঞা, প্রকারভেদ এবং কাজ সম্পর্কে জানতে পারবো। সুতরাং শেষ পর্যন্ত আমাদের সাথেই থেকো। চলো শুরু করি। শর্করা বা শ্বেতসার আমরা নাস্তায় রুটি, মুড়ি, চিড়া, পাউরুটি ইত্যাদি খাই। এগুলো শর্করা জাতীয় খাদ্য। শর্করা শক্তি উৎপাদনকারী খাদ্য। আমাদের দৈনন্দিন খাদ্যের বিভিন্ন উপাদানগুলোর মধ্যে শর্করার পরিমাণ সবচেয়ে বেশি থাকে। শর্করা সহজপাচ্য। সব শর্করাই কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন এই তিনটি মৌলিক উপাদানের সমন্বয়ে গঠিত। শর্করা দেহের কর্মক্ষমতা যোগায়। গ্লুকোজ এক ধরনের সরল শর্করা। নিচে শর্করার কিছু ছবি দেওয়া হলো। শর্করার প্রকারভেদ। রাসায়নিক গঠন পদ্ধতি অনুসারে সব শর্করাকে তিন ভাগে ভাগ করা হয়। একটি মাত্র শর্করা অণু দিয়ে গঠিত হয়, একে সরল শর্করাও বলে। শর্করার কাজ। শর্করা স্নেহ ও আমিষের মধ্যে শর্করা সর্বাপেক্ষা সহজপাচ্য। দেহে শোষিত হওয়ার পর শর্করা খুব কম সময়ে তাপ উৎপন্ন করে দেহে শক্তি যোগায়। 1 গ্রাম শর্করা 4 কিলোক্যালোরি তাপ উৎপন্ন করে। মানবদেহে প্রায় 300 থেকে 400 গ্রাম শর্করা জমা থাকতে পারে। এ পরিমাণ শর্করা 1200 থেকে 1600 কিলোক্যালোরি তাপ উৎপন্ন করে দেহে শক্তি যোগায়। তো বন্ধুরা, আজ আমরা শর্করা বা শ্বেতসার নিয়ে আলোচনা করলাম। আশা করি এই ভিডিও থেকে তোমরা কিছু হলেও শিখতে পেরেছো। পরবর্তী ভিডিওতে কি সম্পর্কে জানতে চাও তা কমেন্ট করে জানাও। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।